কারণ একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইটা ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা হলো সে হোলসেল এবং রিটেল মার্কেটে ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার স্যার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা রেসপন্স হবে, আপনারা দেখছেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনাদের সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট। যদি ওইদিকে একটু কমে তো অসুবিধা কি? এখন আপনার লেখালেখি করছে ওইদিকে ফুড সেটা কমিল, কিন্তু নন ফুড কমিল না। আরে এটা লোকজন ফুডটা খায়, সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না? আপনার সার্বিক একটা বিষয় হলো যে বিভিন্ন সেমিনারে অর্থনীতিবিদরা বলে যাচ্ছেন যে বাংলাদেশে বেকার সংখ্যা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে যা অর্থনীতিতে বিরাট প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে। এই ব্যাপারে আপনার না, ওনার যেসব অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার করেছে ওটার ব্যাপারে সেটা। তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থা হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে। যদি ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায়, ডেফিনেটলি সে পড়বে। সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে। আমরা কট্টক সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা। একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক, ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা, আমাদেরও মনোযোগ আকর্ষণের জন্য বলছে। আমরা কনসার্ন ব্যবসাটা একেবারে এখন একটু বেটার হয়েছে। মাঝখানে তো আপনি দেখবেন আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ জানুয়ারি তো একেবারে এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং আপ, আপনারা খোঁজ নেন। আর এনবিআর যেটা করছে, ট্যাক্স ফাঁকিটাকে দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে। এগুলো অনেক ট্যাক্স ফাইল এগুলো এখন উদ্ঘাটন করছে, সেই সময় নজরে এসে হয়তো করে। স্যার, এগুলো বিবেচনা নিয়ে কি সরকার কোনো বাড়তি কোনো উদ্যোগ বা কোনো পদক্ষেপ নিচ্ছে কি? কোনটার জন্য? মানে এই যে এপিডেমিকের কথা বলছে বা বিশেষ না, কর্মসূচি ডেফিনেটলি কর্মসূচি আমরা চেষ্টা করছি যে লোকাল প্রজেক্টগুলো যে আছে এগুলো তাড়াতাড়ি আমরা প্রজেক্ট, যেমন আজকে একটা করা হয়েছে আপনার হবিগঞ্জে একটা, ওখানে যদি আমরা প্রজেক্টটা যেটা দিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই হাইটেক টেকনিক ইউজ করবে না, রাস্তাটাকে আপনার কিছুটা এসে সাবমার্জিবল রাস্তা করবে হবিগঞ্জ এবং একটা জায়গায়, তো ওখানে তো আপনার কর্মসংস্থান হতেই হবে। তো ওই রকম কিছুটা আমরা চেষ্টা, আর সাথে সাথে ব্যবসা ওরিয়েন্টেড কর্মসংস্থান সবচেয়ে বেশি দরকার। স্যার, এই যে এলএনজি আমদানি হচ্ছে, এটা নাকি সেই আমেরিকা থেকে বা ওই যে পিটার হার্স যেই কোম্পানিতে এখন জব করতেছেন সেখান থেকে 1 লাখ কোটি টাকার নাকি এলএনজি কেনা হচ্ছে শুধু একটা কোম্পানি থেকে? আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, তো পিটার হাসকেই কোথায় করে। এর আগে এসে ছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছি ওর জন্য। সেগুলো আমরা দেখছি। না না, আমরা চট করে আপনারা বললেন, আমরা এগুলো দিয়ে, এটা আমি দৃষ্টি আকর্ষণ করেছি, অলরেডি বলছি। আমি ডিটেল জানি না, সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব, ওই মন্ত্রণালয়কে আমি বলছি। এটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করি। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, মানে খতিয়ে দেখবেন স্যার। হ্যাঁ, এটা খতিয়ে দেখা যায়।